পামডেট 2024-এর যে এক্সামটার সম্পর্কে মানে আমি ডিটেলসে আলোচনা করতে চাইছি এবং কেমন প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়ে আমি আলোচনা করবো আজকে। তো ভিউয়ারের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তৈরি করছি বেসিক্যালি। আমি চাই যে তোমরা সবাই ভালো করে এক্সামটা দাও, ঠিক আছে। সো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন মানে ফিজিক্সে এমএসসি করার জন্য যে এন্ট্রান্স টেস্টটা দিতে হবে সেটা তোমার হচ্ছে পামডেট 2024, রাইট। তো দেখো বেসিক্যালি খুব ইন্টারেস্টিং, এদের প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং এটা, তোমরা যেহেতু পেয়ে যাবে খুবই মানে হেল্প হবে তোমাদের এটা। তো প্রিভিয়াস ইয়ারটা তোমরা কিন্তু অবশ্যই সলভ করো এবং প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে সব মানে সব টপিক থেকেই কিন্তু কিছু করে কোয়েশ্চেন কিন্তু তারা তুলেছে এবং বেসিক থেকে মানে যেগুলো তোমাকে জানতেই হবে, না জানলে তুমি বেসিক্যালি করতেই পারবে না, মানে এমন ধরনের কোয়েশ্চেন তারা তোলে। যেমন প্রথমে যদি বলি আমি, তুমি কি করবে দেখো টপিক ওয়াইজ যদি তুমি পড়ো, প্রথমে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা যদি তুমি পড়ো, ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে মোটামুটি এই 7 থেকে 8টা কোশ্চেন তুমি আটটা কোশ্চেন তুমি ধরে রাখো তুমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে। দেখো টোটাল মার্কস কিন্তু 50, টোটাল কোশ্চেন কিন্তু 50, 50 × 2 মানে টোটাল মার্কস তোমার হচ্ছে তোমার 100। নাম্বার অফ কোয়েশ্চেন এটা কি, এটা বেসিক্যালি নাম্বার অফ কোয়েশ্চেন, রাইট। সো দিস ইজ নাম্বার অফ কোয়েশ্চেন, আশা করি তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে তোমার মার্কস, টোটাল মার্কস, এটা মার্কস, ওকে। এবার দেখো 2 নম্বর করে এক একটা কোয়েশ্চেনে দিচ্ছে, 4টে করে অপশন থাকবে, একটাই কিন্তু কারেক্ট আনসার হবে। তুমি একটার বেশি কিন্তু আনসার দিতে পারবে না, দিলে কিন্তু তোমার কোয়েশ্চেন মানে ওই আনসারটাকে ভুল ধরা হবে এবং তুমি যদি ভুল আনসার দাও তাহলে তোমার পার কোয়েশ্চেন প্রতি হাফ নম্বর করে কাটা হবে। ক্লিয়ার? এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তার মানে কি, তুমি যদি 2টো কোয়েশ্চেন যদি ভুল করো তাহলে তোমার 1 নম্বর কাটবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে দেখো ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে মোটামুটি তারা 8খানা কোয়েশ্চেন কিন্তু দেয়। যেমন ম্যাথমেটিক্যাল ফিজিক্সে কোনগুলো ভালো করে পড়বে দেখো, কমপ্লেক্স নাম্বার ভালো করে পড়ো, এখান থেকে তুমি একটা পাবেই, হলো। সেকেন্ড বলবো আমি অবশ্যই যেটা করবে ভেক্টর অ্যানালাইসিস, এইটা তুমি পড়বেই, ভেক্টরটা তুমি পড়বেই, ঠিক আছে। ভেক্টর পড়বে, কমপ্লেক্স পড়বে এবং ম্যাট্রিক্স, মানে ভেক্টর, কমপ্লেক্স, ম্যাট্রিক্স এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন দেয়, মানে থাকেই, ধরে নাও তুমি থাকবে ভেক্টর থেকে 2-3টে কোয়েশ্চেন তুমি পাবে ভেক্টর থেকে। তো ভেক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ভেক্টরটা তোমরা এইচএসও পড়েছো, গ্র্যাজুয়েশনে পড়ছো, ভেক্টরটা তোমরা অবশ্যই পড়ে যাও, ঠিক আছে। এবং আর কি, আর ওই ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন, ঠিক আছে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেসিক কিছু কোয়েশ্চেন, মানে তুমি অ্যাকচুয়ালি থিওরিগুলো ভালো করে দেখে নাও যে এই মানে কমপ্লেক্সের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো রয়েছে, ঠিক আছে। কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি যেরকম কচি-রিমেন ফর্মুলা এটা অবশ্যই তৈরি করে নেবে, ঠিক আছে। কচি-রিমেন ফর্মুলা রয়েছে, তারপরে কী করে পোল বের করে সেগুলো তৈরি করে নেবে, ক্লিয়ার। এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে তুমি এই যে ভেক্টরের ক্ষেত্রে যেমন তুমি কী করবে দেখো, এই অনেক মানে কি করে দেয় বেসিক্যালি, অনেক ওই প্লেন দিয়ে দেয়, সেখান থেকে তোমার বের করতে, ইন্টারসেকশন পয়েন্ট বের করতে বলে, ইন্টিগ্রেশন বের করতে বলে, এরিয়া বের করতে বলে ভেক্টর দিয়ে, ঠিক আছে। তারপরে আরও প্রবলেম হয়, ডিরেকশনাল ডেরিভেটিভের প্রবলেম হয়, সেগুলো করতে পারবে। এই ম্যাট্রিক্স থেকে তোমাকে দিতে পারে তোমার ওই আইগেন ভ্যালু বের করতে বলতে পারে, ঠিক আছে। একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বলে দিল, সেখান থেকে আইগেন ভ্যালু বের করতে বলতে পারো। ম্যাট্রিক্স থেকে ম্যাক্সিমাম যেটা হয় আইগেন ভ্যালুর কোয়েশ্চেন আসে, বেশি কিছু দেখার দরকার নেই। কি দেখবে? আইগেন ভ্যালু রিলেটেড কোয়েশ্চেন দেখবে। কি দেখবে? আইগেন ভ্যালু রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। আইগেন ভ্যালু, ওকে। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে বলে ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার, মানে ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ক্লিয়ার। তার সলিউশনগুলো দেখবে, এগুলো সোজা। তাহলে এই যে সব মিলিয়ে কিন্তু 8খানা মতো কোয়েশ্চেন কিন্তু তারা দেবেই। তাহলে এগুলো তোমরা ভালো করে করে দাও, ফিজিক্সটা ভালো করে তৈরি করে নাও এগুলো, ঠিক আছে, দিয়ে প্রবলেম সলভ করো। আর তো বেশি দিন নেই, 7 তারিখে এক্সাম,
7 24, তাই তো? আচ্ছা, এরপর তোমরা যেটা চলে আসবে দেখো খুব ইন্টারেস্টিং, যেটা মেকানিক্সে চলে আসো। মেকানিক্স বলতে তুমি নিউটনিয়ান মেকানিক্স থেকে কিছু কোশ্চেন তুমি পাবে, বা মেকানিক্স বলতে, আচ্ছা মেকানিক্সের কথা যদি বলি সিম্পল, মানে ক্লাসিক্যাল মেকানিক্স, হ্যাঁ, নিউটনিয়ান মেকানিক্স থেকে তুমি কিছু পাবে, ক্লাসিক্যাল মেকানিক্স, CM ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, এখান থেকে তুমি যা পড়বে দেখো, ওই কোরিওলিস ফোর্স পড়বে, নিউটনস লজ অফ মোশন পড়লে, ঠিক আছে, তারপরে ফিকশন রিলেটেড কোশ্চেন করলে, রোটেশনাল মোশন রিলেটেড কোশ্চেন করলে, এগুলো কিছু কিছু টুকটাক জিনিস করে নাও। যদি এই যে সব পড়েছে এগুলো মোটামুটি তোমরা সবাই জানো বেসিক জিনিসগুলো হবে। ওকে, আচ্ছা 3 নম্বর যেটা তুমি দেখবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট, দেখো তুমি থার্মাল ফিজিক্স আসো, থার্মাল ফিজিক্স। ওকে, এই থার্মাল ফিজিক্স থেকে কিন্তু ভালোই কোশ্চেন দেয়, মোটামুটি 2-3টে তুমি পাবেই থার্মাল ফিজিক্স থেকে। যেমন দেখো ওই ডিগ্রিজ অফ ফ্রিডম রিলেটেড কোশ্চেন দেয়, ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, মানে একটা ডায়াটমিক গ্যাস বলে দিল, এর ডিগ্রিজ অফ ফ্রিডম কত বলতে পারে, এরকম বলতে পারে গ্যাসটা, তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত বলতে পারে। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা জানতে হবে তোমাকে, সেখান থেকে কনস্ট্যান্ট কি সেটা জানতে হবে, এগুলো ভালো করে তৈরি করে নাও। ক্লিয়ার? আচ্ছা, দিয়ে এখান থেকে অনেক দেয়, যেরকম ধরো তোমার ফেজ ট্রানজিশন রিলেটেড কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, ফেজ ট্রানজিশন, তারপরে তোমরা ওই পড়েছো লিন তাপ, ঠিক আছে, লিন তাপ রিলেটেড কোশ্চেন কিন্তু এখান থেকে দেয়, যেরকম ওই বরফ রয়েছে, বরফ থেকে ধরো জলে ট্রান্সফার হলো, কতখানি লিন তাপ যাচ্ছে, এই যে জিনিসগুলো লিন তাপ রিলেটেড কোশ্চেন দেয়, ঠিক আছে। তো তারপরে তোমার ধরো মোটামুটি এগুলো, ঠিক আছে। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তোমার ওই কোশ্চেনগুলো করে নেবে, ভেলোসিটি, যেরকম মোস্ট প্রবাবল ভেলোসিটি, মিন ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, ওইসব রিলেটেড কোশ্চেনগুলো দেয়, মানে জাস্ট মানে ফর্মুলা বেস কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা 4 নম্বর যেটা বলবো আমি, কোয়ান্টাম মেকানিক্স। এখান থেকে কি দেখবে দেখো, এখান থেকে এক্সপেকটেশন ভ্যালুর প্রবলেম দেখো, এক্সপেকটেশন ভ্যালু অবশ্যই দেখবে, এটা হলো। সেকেন্ড কি দেখবে, এক্সপেকটেশন ভ্যালুরই প্রবলেম, এবং সেকেন্ড তুমি দেখবে এই যেরকম ধরো আনসার্টেনটি প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে আনসার্টেনটি ইন এনার্জি বের করতে বলতে পারে, আনসার্টেনটি ইন পজিশন বের করতে বলতে পারে, ঠিক আছে। ওই যে আনসার্টেনটি যে ফর্মুলাটা, মানে এরকম ফর্মুলা তোমরা পড়েছো, মনে করে দেখো, সাপোজ ডেল্টা এক্স ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার এক্সপেকটেশন ভ্যালু মাইনাস অ্যাভারেজের এক্সপেক্টেড, মানে এক্সের এক্সপেকটেশন ভ্যালু তার হোল স্কোয়ার। তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন দিতে পারে, দেয়, খুব ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখবে কোয়ান্টাম মেকানিক্স থেকে ওই স্টেট রিলেটেড কোশ্চেন দেয়, যেরকম মানে এক্সপেকটেশন ভ্যালু রিলেটেড কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি স্টেট দিয়ে ডিসক্রিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। তাহলে প্রবাবিলিটি, মানে ডেন্সিটি কী করে বের করবে তুমি, প্রবাবিলিটি কী করে বের করবে তুমি, সেই সব রিলেটেড কিন্তু কোশ্চেন দিতে পারে কোয়ান্টাম মেকানিক্স থেকে, ঠিক আছে। আর এমনি তো নর্মাল তোমার রয়েছেই, যেরকম ধরো কম্পটন ইফেক্ট ইম্পর্টেন্ট, কম্পটন অ্যান্ড photoelectric effect, ওকে, photoelectric effect, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে বেসিক যেগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে সেগুলো আমি বলছি, ঠিক আছে। দিয়ে আরেকটা যেমন রয়েছে ডি ব্রগলি হাইপোথিসিস, ওকে, এগুলো ইম্পর্টেন্ট। তো বেসিক জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তবে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি রিলেটেড কোশ্চেন দিতে পারে, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটির মধ্যে রিলেশন কেমন, সেইখান থেকে কোশ্চেন দিতে পারে, ঠিক
ঠিক আছে, মানে বেশি ডেপথে ঢুকবে না, কিন্তু মানে কনসেপচুয়াল কোশ্চেন তারা দেবে। ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা? আচ্ছা, তারপরে যেমন ধরো প্রবাবিলিটি রিলেটেড কোশ্চেন তো বললামই, ওটা দেয়। আচ্ছা, নেক্সট আমি যেটা বলতে চাইছি, ক্লাসিক্যাল মেকানিক্সেরই ল্যাগ্রাঞ্জিয়ান ক্লাসিক্যাল মেকানিক্সটা থেকে কিন্তু কোশ্চেন দেবে, মানে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, এখান থেকে কি কোশ্চেন দিতে পারে? দেখো, প্রথম কথা, সে ল্যাগ্রাঞ্জিস যে ইকুয়েশন রয়েছে, মানে একটা ল্যাগ্রাঞ্জিয়ান বলে দিল, ঠিক আছে, একটা ল্যাগ্রাঞ্জিস বলে দিল, তার হচ্ছে ইকুয়েশন অফ মোশন বের করতে বললো, ইকুয়েশন অফ মোশন বের করতে বললো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে হ্যামিল্টনিয়ানের যে ফর্মুলাগুলো সেটা মনে রাখবে। ঠিক আছে, মানে এই দুটোই মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন, ফর্মুলা, এই দুটোই মেনলি এখানে ইম্পর্টেন্ট, এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তারপরে তুমি চলে আসো, যেমন ধরো নিউক্লিয়ার ফিজিক্স যদি বলি আমরা। ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিক্স থেকেও বেসিক কিছু কোশ্চেন করা হয়। যেমন ধরো বলছি আমি, জাস্ট এগুলো দেখলেই হয়ে যাবে। দেখো, প্রথম কথা তুমি দেখবে ডিকে দেখবে, মানে রেডিও অ্যাক্টিভ ডিকে, রাইট, রেডিও অ্যাক্টিভ ডিকে, অ্যাক্টিভ, এখান থেকে কোশ্চেন দিতে পারে। কী কী দেখবে রেডিও অ্যাক্টিভ ডিকের মধ্যে? সব কিছু রয়েছে, এরকম ধরো অ্যাভারেজ লাইফ রয়েছে, হাফ লাইফ রয়েছে। ঠিক আছে, ডিকে কনস্ট্যান্টের সাথে হাফ লাইফের রিলেশন কী, হ্যাঁ, সেগুলো দেখে নিলে। ঠিক আছে, ব্রাঞ্চিং রেশিও কী, এগুলো দেখে নিলে। দেন তুমি দেখবে বেসিক্যালি এখানে আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে অল্প অল্প দেখে নিলে। ক্লিয়ার? এবং খুব ইম্পর্টেন্ট যেটা আসে বেসিক্যালি নিউক্লিয়ার ফিজিক্সেরই পার্টিকেল ফিজিক্স যেটা হয়, সেখানে যেরকম কোয়ার্ক তোমরা পড়েছো, কোয়ার্ক, রাইট, গ্লুঅনস, হ্যাঁ, এই যে জিনিসগুলো রয়েছে, এর চার্জ কেমন হয়, বেসিক্যালি এটা বেসিক একদম। ঠিক আছে, তোমাকে সাপোজ এরকম বলে দিল, এটা তোমাকে পার্টিকেল বলে দিল, সেই পার্টিকেলটা কী কী কোয়ার্ক দিয়ে তৈরি সেটা তোমাকে বলতে বললো। যেরকম সেটা হতে পারে সাপোজ এরকম, এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা কী কী কোয়ার্ক দিয়ে তৈরি সেটা তোমাকে বলতে হতে পারে। ঠিক আছে, বা এখান থেকে একটা রিয়াকশন বলে দিল, সেই রিয়াকশন থেকে সাপোজ একটা আননোন একটা পার্টিকেল দিয়ে দিয়েছে, সেই আননোন পার্টিকেলটার কথা বলছে। যেরকম সাপোজ আমি একটা কথা বলছি, যেরকম যে পায়ন রয়েছে, এর সাথে প্রোটন ইন্টারাকশন করালাম আমি, হ্যাঁ, ঠিক আছে, সেখান থেকে কী উৎপন্ন হলো? সাপোজ সিগমা উৎপন্ন হলো, প্লাস এইখানে কী উৎপন্ন হবে, এই এক্সের ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে কনজারভেশন ল রয়েছে, সেগুলো তোমাকে জানতে হবে। শুধুমাত্র চার্জের কনজারভেশন ল নয়, চার্জের কনজারভেশন ল, লেপ্টন নাম্বার জানতে হবে তোমাকে। ঠিক আছে, ব্যারিয়নিক নাম্বার জানতে হবে, স্ট্রেঞ্জনেস নাম্বার জানতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে। আইসোস্পিন জানতে হবে। ঠিক আছে, তাহলে এই সব যদি জানো তুমি, তাহলে তুমি কি প্রবলেমটা সলভ করতে পারবে। এখানে আননোন কী পার্টিকেল তৈরি হয়েছে সেটা তুমি বলতে পারবে। তাহলে এইগুলো তোমাকে তৈরি করে নিতে হবে। এই পার্টিকেল ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে এইসব রিলেটেড কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। আর দেন আরেকটা যেটা পড়ে থাকে, মানে দেখো বেসিক যে বলছি আমি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, এগুলো বেসিক একদম, এখান থেকে আশা করি কোশ্চেনগুলো দেওয়া হয়ে থাকে। নেক্সট আমি যেটা বলতে চাইছি, ইলেকট্রনিক্স থেকে কী দেখবে? ইলেকট্রনিক্স থেকে দেখো অনেক কিছুই আছে দেখার। ঠিক আছে, তার মধ্যেও যেগুলো দেখা দরকার একদমই, যেমন অপ্যাম্পটা দেখে নাও। ঠিক আছে, অপ্যাম্পটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। অপ্যাম্পের সব কিছু দেখে নাও, মানে অপ্যাম্পের থিওরি দেখো, তার অ্যাপ্লিকেশন দেখো, ওইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে, অপ্যাম্প থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, দিয়ে তোমরা ওই ডায়োড পড়েছো, ঠিক আছে, ডায়োডের সার্কিটগুলো ভালো করে তৈরি করার চেষ্টা করো, যে কী করে করা হয়। যেরকম তোমাকে তো সবাই একটা সার্কিট বলে দিলাম, এরকম একটা ডায়োড রয়েছে, রাইট, দিয়ে এদিকে একটা যাচ্ছে, সাপোজ এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, এখানে একটা সাপোজ ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, দিয়ে এইখানে ভোল্টেজ আউটপুট। আমি বললাম সাপোজ আউটপুট ভোল্টেজ কত সেটা বের করো। এই যে সার্কিট প্রবলেমগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তোমরা দেখো। ক্লিয়ার?
জাস্ট এগুলোই। যে আর 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 আরেকটা যেরকম রয়েছে ধরো অ্যাটমিক ফিজিক্সের ক্ষেত্রে বা নিউক্লিয়ার ফিজিক্সে বলতে পারো তুমি, মানে সিম্বল যেরকম ধরো বেসিক্যালি এরকম সাপোজ মানে অ্যাটমিক ফিজিক্সের ক্ষেত্রে যে ওই গ্রাউন্ড স্টেট, অ্যাকচুয়ালি ওটা একটু বেশি ডেপথে চলে যায়, ঠিক আছে, ওগুলো ছেড়ে দিতে পারো তোমরা। হ্যাঁ, মোটামুটি এগুলো তোমরা একটু ভালো করে করো। এবং প্লাস দেখো আমি একটা কথা বলবো, এর কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, আমি সলভ করানোর চেষ্টা করব আমি, ঠিক আছে। এবং আরও কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আমি নিয়ে কিছু ভিডিও বানিয়ে দেবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই মানে হেল্পফুল হবে। যে ফর্মুলাগুলো জানলে পরে ওইখান থেকে কী করে প্রবলেম করা যায় সেগুলো তোমরা করতে পারবে, তার জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো মেন যে বেসিক যেগুলো পড়া উচিত তোমাদের সেগুলো আমি বললাম যে এগুলো তোমরা পড়ো। মোটামুটি এগুলো পড়লে পরেই এই 50টা কোশ্চেনের মধ্যে মোটামুটি অনেকগুলোই তোমরা করতে পারবে, মানে সবই প্রায় অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। এই টপিকগুলো যদি তোমরা ভালো করে করে যাও, ক্লিয়ার, এবং কেয়ারফুলি করো। দেখো একটা কোশ্চেনকে মানে যত চেষ্টা করবে যে যেটা জানো সেটাই করার, মানে ভুল করে আসবে না, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, তার মানে কি নেগেটিভ মার্কিং থাকার জন্য কিন্তু তোমার নাম্বার অনেক কমে যাবে। তাই জন্য যা পারবে সেটাই করো, হ্যাঁ, মানে কনসেপচুয়ালি করো, যে বুঝে করো, মানে আন্দাজে দিয়ে দিও না। নেগেটিভ মার্কিং না থাকলে ঠিক আছে, আন্দাজে দিয়ে দিলে লেগে গেলে ভালো, না লাগলে পরে আর কি, তাই না। তো বুঝে করার চেষ্টা করো, এবং এই টপিকগুলো একটু ভালো করে তৈরি করে নাও, জাস্ট একটুখানি পড়াশোনা করে তৈরি করে নাও। বেশি কিছু নেই এখানে, জাস্ট অল্প কিছু থিওরি আমি বললাম, সেগুলো একটু তৈরি করে দেবে, সেখান থেকে করলেই আশা করি হয়ে যাবে। এবং প্লাস আমি কি বলবো, তোমরা আই থিঙ্ক আমি আইএসসিএসের কিছু ভিডিও আপলোড করেছিলাম, আইএসসিএসের সেই যে মানে ফর্মুলা বেসড কিছু কোশ্চেন দিয়েছিলাম, মানে ফর্মুলা রিলেটেড আমি ভিডিও দিয়েছিলাম। তারপরে এর যে রিলেটেড যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করো। কেন বলছি, কারণ এই যে PUMDET এটা, তারপরে JNU, তারপরে তোমার মানে ICS, তারপরে DU, হ্যাঁ, তারপরে BHU, এটা কি মানে একই টাইপের কোশ্চেন করে এরা। এবং তুমি যদি জ্যাম ভালো করে, মানে জ্যামের যদি প্রিভিয়াস ইয়ারগুলো যদি ভালো করে বুঝতে পারো না, মানে সিম্পল কথা একদম, জ্যামের যদি প্রিভিয়াস ইয়ারগুলো যদি ভালো করে বুঝতে পারো, তাহলে পরে তুমি এগুলো ইজিলি ক্যাচ করতে পারবে, ইজিলি পারবে। মানে কথাটা বলতে পারলাম, মানে জ্যাম পড়ছো মানে তুমি অনেকটা মানে বেসিক ক্লিয়ার করে ফেলেছো, তার মানে কি এগুলো তোমার কাছে তখন কি ওই জল ভাত মতো হয়ে যাবে আর কি, এটা বুঝতে পারলে। তো জ্যামের কোশ্চেনও তোমরা করার চেষ্টা করো, হ্যাঁ। প্লাস এর যদি মানে এদের তো প্রিভিয়াস ইয়ার আছে, এগুলো করার চেষ্টা করো। আর আমি ISAS এর কিছু ভিডিও আপলোড করেও রেখেছি, সেগুলো অবশ্যই দেখো, সেগুলো দেখলেও কিন্তু এর ক্ষেত্রে প্রচুর বেনিফিট হবে, কারণ ISAS, PUMDET যেটা বা জ্যাম, এই যে এরা কি মানে প্রায় একই রিলেটেড কোশ্চেন করে, একই ধরনের কোশ্চেন করে, ঠিক আছে। এই JNU তো মোটামুটি কিছু মানে ওই ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে দেয়, মানে জাস্ট এটা কি হবে এরকম জিজ্ঞাসা করে নেয়। বাট এরা কিন্তু একটু এই জ্যাম রিলেটেড কোশ্চেন, মানে জ্যামের দিকে ঘেসে যায় এরা। তো জ্যামের কোশ্চেনগুলো যদি করতে পারো তোমরা, বেশি বেনিফিট হবে তোমাদের, হ্যাঁ। তো তাই বলছি ISAS এর কোশ্চেনগুলো করো তোমরা, এবং এর প্রিভিয়াস ইয়ার করার চেষ্টা করো, দেখবে হয়ে যাবে, চাপ নেই। আর এই যে টপিকগুলো আমি দিলাম, এই টপিকগুলো অবশ্যই তৈরি করে নাও, খাতায় লিখে মানে একদম পুরো ফর্মুলাগুলো তৈরি করে নাও। আমি দেখবে ISAS এর যে ভিডিওগুলো তৈরি করেছি সেখানে দেখবে ফর্মুলা দিয়ে দিয়েছি অনেক, এই মানে ক্লাসিক্যাল মেকানিক্সের ফর্মুলা, কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলা, ওই ফর্মুলা বেসেই কিন্তু অনেক কোশ্চেন আসে, ওগুলো তোমরা দেখে নাও, খুব কাজে দেবে তোমাদের। তো আশা করি বোঝাতে পারলাম আমি যেটা বোঝাতে চাইছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।